শুভ সংক্রান্তি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। অনেকদিন পর ভিডিওটা নিয়ে এসেছি। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি শ্বশুরবাড়ি এসেছি। আর এখন বাজে 7টা আর চলে এসেছি 5টার সময়, যেহেতু 15 থেকে 20 মিনিট ডিফারেন্স আমাদের এখান থেকে। আর এ দেখো ও উঠবে না, বিছানাটা নিয়ে কী যে করেছে। আর সকালে এসেছি এই কারণেই টোটো পাওয়া মুশকিল আছে, আগের দিন আসা হয়নি, মা তার বাবাতে ছিল না বলে। আর ছেলে তো কারো কাছে যায়ও না, শুধু আমার কাছে থাকে। ওকে নিয়েই খুব কষ্ট হয় কাজ টাজ করা। তো যাই হোক, আমি এসে তাড়াতাড়ি করে ওপর নিচে সব মুছে স্নান টান করে নিয়েছি। আজকে হরিনাম আসবে, এবার মাসিদের, আমার মুরগ্রামের মাসিরা আর কি আসবে, হরিনামের দল বার করে, তাদেরকে জল টল খাওয়ানো হবে। আর তোমাদেরকে একটু ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মা বাবার ঘর, মানে শ্বশুর শাশুড়ি ঘর। ওপরে একটা ঘর আছে, ওখানে আমি ঠাকুর রেখেছি। আর এইখানে একটু জায়গা আছে। এখানে আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে সব লোকনাথের ভক্ত, সেই জন্য লোকনাথের পিকচার বেশি দেখতে পাবে। আর এইখানটা একটা ছোট জানলা ছিল, আমি বিয়ের পর এসে ওপর নামও করতে অসুবিধা হচ্ছিল বলে, আর সম্ভব নয় বারবার ওপর নামও করা, সেখানে এই রান্না জায়গাটা করা হয়েছে। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, ওপরে একটা আছে নিচে একটা আছে, খুব অল্প জায়গার মধ্যে। রাস্তার ধার বলে একটু হয়েছে, অল্প জায়গার মধ্যে বাড়িটা করেছে। কিন্তু বাড়িটা খুবই ভালো লাগে, ছোট্টর মধ্যে একজনের পক্ষে ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলি ঠিক আছে। এবার পুজো ওকেশনে যখন সবাই লোকজন আসে তখন খুবই অসুবিধা হয়। আমাদের বেশি করে হয় আমাদের বাড়ির বউদের, মানে যা কিছু করব সব ওপরে, কাঁচা থেকে বাসন ধোয়া থেকে বেশি বাসন টাসন পড়লেও খুব অসুবিধা হয়। তবে কিছু করার নেই, যেটা আছে সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এই কারণে, এখানে আমাদের পাইপ লাইন হয়েছে। আর ঠাকুমা বলছে কখন এলি বা কিছু। এখানে আমাকে প্রত্যেকটা মানুষ সবাই খুব ভালোবাসে আমাকে, আর আমিও সবাইকে ভালোবাসি। আর বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটা বিশেষ করে প্রিয় জায়গা হয়ে ওঠে, তাই না? বিশেষ কিছু কারণে আমাকে বাবার বাড়িতে থাকতে হয়, মায়ের অসুবিধা আর সংসারে যাই হোক প্রবলেম, যে কোনো অবস্থায় থাকতে হয়, কিছু করার নেই। আর এটা কাকাদের বাড়ি, এখানে সব কাকাদের বাড়ি নিজেদের মধ্যে। আর সব সমবয়সে আছে তো বন্ধুর মতন খুব ভালো লাগে। আর যখন আসি বাবার বাড়ি থেকে, স্বাভাবিক প্রত্যেকটা মেয়ে যখন আসে মনটা খারাপ করে, যেই শ্বশুর বাড়িতে এসে যায় তখন শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় আমার আবার বেশিও মনটা খারাপ করে, কেননা সব সমবয়সে আছি, সবাই আড্ডা গল্প, আর সব যেহেতু আমাদের বারান্দার এখানেই সব বসে গল্প টল্প করে। তো এই দেখো আমাদের চলে এসেছে আমাদের গ্রামে, মানে এই কাকগ্রামে, আমাদের পাড়ার হরিনাম আর কি। অনেক দল হয় এই গ্রামটা প্রচুর বড়। আর ওখানে ফাংশন বলতে তোমার এদিকে সব লোকগুলাকে, মানে হরিনামে যারা আছে তাদেরকে জল টল খাওয়ানো হয়। এবছর আমাদের পাড়াটায় অত কিছু হয় না। আর আমার শাশুড়ি কাণ্ড দেখো, ওরা যাই হোক টাকা নাকি চাইছে, ও যে পরে দেবো। তো আমার শাশুড়ি এই পাড়ার মধ্যে ডন। মজা করলাম, যখন ভিডিওটা দেখবে তখন বকবে আমাকে, যেহেতু না আমার শাশুড়ি একটু এরকম টাইপের আর কি। তো বুঝতেই পারছো দেখে। তো চলো, এদিকে হরিনামটা আসছে আর আমার ছেলে কোনো রকমের বাবার কাছে গেছে, তো ঘুম চলে এসেছে। আর এখন বাজে 7:45। আর মাসিদের অপেক্ষায় আছি, মাসিরা আসবে, মাসিদেরকে জল টল খেতে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এইসব দিনগুলো খুব মজা হয়। আর বাড়িতে মৌরা আসলে বেশি ভালো লাগতো, মেয়ে আসলে সব পরিবার এক জায়গায় হতো। তো যাই হোক, ও আসতে পারেনি কোনো কারণে, আবার হয়তো জগদ্ধাত্রী পুজোয় এক জায়গায় হব। যেহেতু বাড়িতে এখানে কেউ থাকা হয় না, সেই জন্য আমাদের মাও চলে যাবে কিছুদিন পর, একটু বাড়ির কাজকর্ম আছে করে নেবে, দিয়ে চলে যাবে। আর এদিকে সব দাদা, এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, কাকা ভাই সবাই মিলে আমাদের পাড়ার দলটা বার করছে। আর আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি, আমার দেখতে দেখতে 11 বছর হয়ে গেল, প্রায় 1 যুগ হয়ে গেল বিয়ে হয়েছে। তো এই পাড়াটা অতটা পাকা ছিল না, মানে ওই ভেতরে ওই গলিটা, তো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আর কাকগ্রামটা সত্যি অনেক পরিবর্তন হয়েছে, দ্বিতীয় কাটোয়া বললেই চলে। তো যাই হোক, এরকমভাবেই চলে গেলেই হলো। খুব ভালো লাগে, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটি যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। দিতে পারি না ভিডিও, ছেলে যতদিন একটু বড় না হচ্ছে মনে হয় আর হবে না। আমার কাছে যেহেতু থাকে, আর আমার কাছে ছাড়া কারো কাছে যায় না। তো এদিকে চলে এসেছি। আর আমি ধূপকাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছি, মাসিদের দলটা এই কাকাদের বাড়ি গেছে হরিনাম করতে। আর এদিকেও বেরিয়ে পড়েছে সব, বেশ ভালো লাগে দেখতে। তো আমার শাশুড়ি মাতা আর কি ধূপকাঠিটা নিয়ে সামনে গেল, এবার যাই হোক বোন দিদি হচ্ছে আর কি। তো ভালো লাগে বেশ, ওরা অনেকক্ষণ গান টান করলো। তো চলো ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো।
যা যা